পশ্চিমবাংলার বুকে তৃণমূল কংগ্রেস চুরি জোচ্চুরির দুর্নীতিতে কার্যত ডুবে গেছে। এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে আমরা বামপন্থীরা 2011 সাল থেকে, এখানে কমরেড সূর্যকান্ত মিশ্র রয়েছেন, 2011 থেকে 2016 বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন। আমরা বারংবার বিধানসভার অভ্যন্তরে বিভিন্ন চিট ফান্ডের ঘটনা, বিভিন্ন সময় বিভিন্ন চুরি দুর্নীতির ঘটনা আমরা বামপন্থীরা সেই সময় সূর্যকান্ত মিশ্ররা তুলে ধরেছিলেন। কিন্তু 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের যে চুরি দুর্নীতির কথা আমরা বলে আসছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ তা সচক্ষে বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ, বামপন্থীরা যে কথা বলছিল সে কথা মিথ্যে নয়। তৃণমূল কংগ্রেস যাকে পরিবর্তনের জন্য, যাকে কিছু ভালোর জন্য 2011 সালের 13ই মে এ বাংলার মানুষ মাথায় করে নিয়ে এসেছিলেন, সেই পশ্চিম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস তার গর্বের ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, গর্বের পশ্চিম বাংলা, সোনার বাংলা, এই সব কিছুকে সরিয়ে ফেলে দিয়ে গোটা রাজ্যটাকে কার্যত আজকে চুরি, দুর্বৃত্ত আর দুর্নীতিদের রাজ্যতে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষ আজকে তৃণমূলের কাছ থেকে মুক্তি চাইছে। 3-4 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদলে এসেছিলেন। উনি ওনার স্বভাবসিদ্ধ ভাষণে বলেছেন, তৃণমূলকে চুরি শিখিয়েছে কে? বেটা তুই শিখিয়ে তুই চলে গেছিস। আমি যা বুঝলাম তুই বলতে শুভেন্দু অধিকারীর নাম করেছে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে মমতা ব্যানার্জি যা বলছেন, মুখ্যমন্ত্রী যা বলছেন, আপনি কি বলবেন? আমি বললাম, প্রথম কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষাদল থেকে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন যে তৃণমূল চুরি করতে জানে, তৃণমূল চুরি করেছে। এখন কথা হচ্ছে তৃণমূল চুরিটা কার কাছ থেকে শিখেছে। আমি আপনাদেরকে বলছি, শুনুন, তৃণমূল কাঁথির অধিকারী পরিবারের থেকে চুরি শিখেছে নাকি কালীঘাটের ব্যানার্জিদের থেকে চুরি শিখেছে তা বাংলার মানুষ জানতে চায় না। বাংলার মানুষ চোরেদের থেকে মুক্তি পেতে চায়, বাংলার মানুষ চুরি দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়। এই অধিকারীরা ওরা গ্র্যাজুয়েশন পাশ করিয়েছে চুরিতে, আর কালীঘাটের ব্যানার্জিরা চুরিতে মাস্টার ডিগ্রি করিয়েছে। ও দুই কলেজকে বিদায় দিতে হবে। মাস্টার ডিগ্রি আর গ্র্যাজুয়েশন, এই দুই পরিবার লুটছে গোটা মেদিনীপুরকে, লুটছে গোটা বাংলাকে। এরা মনে করছে এদের জমিদারি চলবে, এরা মনে করছে ব্যানার্জি আর অধিকারীদের জমিদারি চলবে, এরা মনে করছে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জিদের জমিদারি চলবে, এরা মনে করছে গোটা বাংলার মানুষকে এই দুই পরিবার মিলে ভাগ করে রাখবে, কখনো তৃণমূল আর কখনো বিজেপি। আরে তমলুকের মাটি, এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি। তমলুকের মাটি অত বড় ব্রিটিশ সাম্রাজ্যবাদকে খেয়ে দিয়ে বিদায় করেছিল, আর এই দুই পরিবারের জমিদারিও এই নির্বাচনে তমলুকের মানুষ শেষ করবে। আমরা প্রত্যয়ের সাথে কথা জানিয়ে দিতে চাই। শুভেন্দু বাবু ডিমারিতে এসেছিলেন শুনলাম কিছুদিন আগে, তাই? কোথায় এসেছিল? এখানে এসেছিল? হ্যাঁ, আমি দেখলাম। উনি এখন খুব চিন্তিত হয়েছেন বামপন্থীদেরকে নিয়ে, লাল ঝান্ডাকে নিয়ে উনি খুব চিন্তিত। কথায় কথায় বলছেন সিপিআইএম কে একটিও ভোট দেবেন না, কথায় কথায় বলছে সিপিআইএম কে একটিও ভোট না। যেখানে সেখানে মিটিং করছে, ডাক পাচ্ছে। আমি জল খাচ্ছি, ভীষণ খাচ্ছি, বুঝতে পারছি শুভেন্দু বাবু আমার নাম করছে। সায়ন বাবু, বড় ফুলেই ভোট আসবে, ওই বড় ফুল কাটবার জন্য কাস্তে রেডি করে রেখেছি, আসুন আসুন। বাংলার মানুষকে হাড়ে জ্বালিয়ে হয়নি। যতদিন তৃণমূল করতেন জোড়া ফুল মেদিনীপুরের মানুষকে একদম জ্বালিয়েছেন। যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি জোড়া ফুলে ছিলেন, কি অত্যাচার না করেছেন। যতদিন আপনি শুভেন্দু বাবু আপনি তৃণমূলে ছিলেন, আপনি কি অত্যাচার না করেছেন। ভুলে গেছি নাকি আমরা 2018 সালের পঞ্চায়েতের নির্বাচন? কি বলেছিলেন এই শুভেন্দু অধিকারী? তখন তিনি তৃণমূলের নেতা, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী, পরিবহন মন্ত্রী, তৃণমূলের দ্বিতীয় কথা একমাত্র তিনি বলতেন। দ্বিতীয় নয়, দ্বিতীয় তো ওইটা ছিল ওই যে মেড্রাসি রুইয়ের মতো দেখতে, কি নাম যেন ওটা, পার্থ চ্যাটার্জি, ওটা ছিল তৃতীয়। এটা কি বলেছিল 2018 সালে? যে বেশি বিরোধী শূন্য পঞ্চায়েত করতে পারবে তাকে 5 কোটি টাকার অনুদান দেয়া হবে কাজ করবার জন্য। সেই দিন শুভেন্দু অধিকারীর এই কথা শুনে শহীদ মাতঙ্গিনী ব্লকে এই শুভেন্দু অধিকারীর বাহিনী রাজ্যে অত্যাচার চালিয়েছিল,
বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করতে হবে, কাউকে পঞ্চায়েতে ভোট দিতে দেব না। এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ওপর যে আক্রমণ, আমরা ভুলে গেছি নাকি? হ্যাঁ, এটা ঠিক, সিপিআইএম এর ওপর সেই আক্রমণ বেশি হয়েছিল, কিন্তু এই শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূলে ছিল সেই সময়তে যারা বিজেপির কর্মী ছিল তাদেরকেও তো পিঠের ছালে দু চার গা পাটামের বাড়ি দিয়েছে। আমি তো ভাবি এখনকার বিজেপির কর্মীরা এরা বাড়িতে গিয়ে মুখ দেখায় কি করে। আগে একটা সময় শুভেন্দুর ছবি দেখিয়ে বলতো, বাবা এই দেখ পিঠের চাল লাল করে দিয়েছে, কে মেরেছে বাবা, এই দেখ এই লোকটা মেরেছে। এখন সেই লোকটার গলায় গিয়ে মালা ঝুলিয়ে নাম জপ করছে। কষ্ট লাগে, এদেরকে দেখে খারাপ লাগে। কাপুরুষ ভেড়া অধিকারীদের পেছনে লাইন দিয়েছে, লড়বার ক্ষমতা নেই। আমি আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, না হলে যে শুভেন্দু অধিকারী রাতে মার খেয়েছে সে আজকে মাথায় করে নিয়ে শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু শুভেন্দু করে নাচছে, এ হতে পারে কখনো? 2018 সালে পঞ্চায়েতের নির্বাচন গণতন্ত্র ধ্বংস করে দিল, পঞ্চায়েতে ভোট করতে দিল না, বিরোধী শূন্য করে দাও, আর আজকে সেই শুভেন্দু বাবু এসে গাল গল্প শোনাচ্ছেন।